আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিয়া সিডস। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে চিয়া সিডস থেকে আমরা কি কি পাই, তারপর জানবো যে চিয়া সিডসের বেনিফিশিয়াল এফেক্ট যেগুলো যেগুলো খুবই দীর্ঘদিন আমাদের সুস্থ হয়ে বাঁচার জন্য 100 বছর 110-15 বছর সুস্থ হয়ে বাঁচার জন্য চিয়া সিডস খেলে আমরা কিভাবে বাঁচতে পারি। চিয়া সিডস যদি পার 100 গ্রাম নিয়ে দেখেন, এতে প্রায় ক্যালোরি যেটা আমরা পাই প্রায় 486 বা 486 কিলো ক্যালোরি কিন্তু 100 গ্রাম চিয়া সিডস থেকে আমরা পাই। চিয়া সিডসের খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কিন্তু খুব কম থাকে। যেটা থাকে সেটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এবং এতে প্রোটিনের পরিমাণ প্রচুর বেশি। এবং আমাদের যেগুলো নিউট্রিয়েন্টস থাকে, যেগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস যাকে আমরা বলি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এইসব কিন্তু প্রোটিন সি, এইসব কিন্তু যেটা আমরা ভিটামিন সি বা আদার্স যে নিউট্রিয়েন্টস সেগুলো কিন্তু যেগুলো শরীরের পক্ষে হেলদি বা উপকারী সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে এতে থাকে। নাও যদি আমরা হেলথ বেনিফিটের দিকে তাকাই, তাহলে এখানে যেহেতু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ প্রচুর পরিমাণে আছে, এবং এখানে কিন্তু ইনডাইজেস্টেবল মানে যেগুলো ডাইজেস্ট হয় না সেই রকম কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর থাকে। এই জন্য এটা ল্যাক্সেটিভেরও কাজ করে। এটা কি করে না, ব্লাড প্রেশার রিডিউসিংয়ে খুবই সাহায্য করে। যদি কেউ রেগুলার চিয়া সিডস খায় তাহলে কিন্তু এটা ব্লাড প্রেশার কন্ট্রোলে খুবই সাহায্য করে। নেক্সট ওয়ান ইম্পর্টেন্ট ইজ কোলেস্টেরল লেভেল। যাদের আমাদের ট্রাইগ্লিসারাইড বা এলডিএল লেভেল বেশি, যারা ডিসলিপিডিমিয়াতে ভুগছে, তারা যদি রেগুলার চিয়া সিডস খায় তাহলে কিন্তু তাদের কোলেস্টেরল লেভেল, ব্যাড কোলেস্টেরল লেভেল কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। যেহেতু এখানে ইনডাইজেস্টেবল কার্বোহাইড্রেটের পরিমাণ এতে অনেকটা একটু বেশি থাকে, সেজন্য এরা ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার করে দেয়, এবং এটা পায়খানা খুব ভালো যাতে হয় সেই ব্যবস্থাও চিয়া সিডস খেলে হয়। নাও হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। পেশেন্টের যাদের বডি ওয়েট লস করা থাকে তাদের হচ্ছে কিন্তু আমরা চিয়া সিডস খেতে বলি। চিয়া সিডস খেলে সে নিউট্রিশনটা পাচ্ছে ঠিকঠাক, কিন্তু কার্বোহাইড্রেট লোড যেহেতু কমছে সেজন্য তার বডি ওয়েট রিডাকশানে এটা সাহায্য করে। নাও হচ্ছে এর অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি। যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে থাকে, এতে কিন্তু আমাদের যে ইনফ্লামেটারি প্রপার্টি, এর অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিটা হচ্ছে কিন্তু বেশি। নাও দ্য ডায়াবেটিস কন্ট্রোলে। যেসব পেশেন্ট ডায়াবেটিক তারা যদি রেগুলার চিয়া সিড খায় তাহলে কিন্তু তাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল একটা বেস লাইন মেনটেন করে, এবং গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি যেটা সেটা কিন্তু অনেক কমে যায়। এটা কিন্তু আমাদের যে যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগে তাদের কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এবং আরেকটা হচ্ছে যাদের ক্রনিক ডিজিজের মধ্যে ধরুন হাইপারটেনশন, এলডিএল বা ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি, ডায়াবেটিক পেশেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু ডিজিজের যে এএসসিভিডি রিস্ক ফ্যাক্টর বা অ্যাথারোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই কমায়। আপনারা কতটা চিয়া সিডস খেতে পারেন? ম্যাক্সিমাম হচ্ছে আমরা ডেলি অ্যালাউন্স বা রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স বলি 50 গ্রামস পার ডে কেউ যদি চিয়া সিডস পর্যন্ত খাওয়া যেতে পারে। এবং চিয়া সিডসের কিন্তু স্কিনের উপর যে এফেক্ট, চিয়া সিডস যদি আমরা পেস্ট করে আদার ময়শ্চারাইজিং ক্রিমের সঙ্গে ইউজ করি তাহলে কিন্তু স্কিনের একটা গ্লোয়িং ভাব বা শাইনিং ভাব নিয়ে আসে। এবং আর কি করে না, চিয়া সিড অক্সিডেটিভ ড্যামেজ থেকে স্কিনকে রক্ষা করে, অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এবং ফ্রি রেডিক্যাল ইনজুরি থেকে স্কিনকে প্রিভেন্ট করে। এই জন্য স্কিন টাইটনেস মেনটেন করে, আর হচ্ছে স্কিনের একটা শাইনিং বা গ্লোনেস বা গ্লোয়িং ভাব মেনটেন করে। যাদের বেলি ফ্যাট বা অ্যাবডোমিনাল ফ্যাট প্রচুর পরিমাণে থাকে তারা যদি চিয়া সিডস খায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের অ্যাবডোমিনাল যে ফ্যাট বা
অ্যাডিপোসিটি অনেকটাই কমিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে চিয়া সিডসে যেটা বলছিলাম, ইনডাইজেস্টেবল কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। এই জন্য খেলে এটা জল টানে, পায়খানাও নরম করে বা কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করে, সঙ্গে সঙ্গে পেশেন্টের খিদের ভাবটাও কমিয়ে দেয়। এই জন্য আমাদের যদি চিয়া সিডস কেউ খায় তাহলে অ্যাবডোমিনাল যে ফ্যাট সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। আর একটা কি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে এটা কি হচ্ছে, ফিমেল যে হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা অক্সিটোসিন, এইসব হরমোনের লেভেল ঠিক করে। এই জন্য ফিমেলদের যে সেক্সুয়াল ডিজায়ারনেস ওইটা বাড়িয়ে দেয় এবং চান্স অফ প্রেগনেন্ট হওয়ারও চান্স যদি চিয়া সিড খায় তাহলে কিন্তু বেড়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রেও এটা হচ্ছে সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল ডিজায়ারনেস বাড়িয়ে দেয় চিয়া সিডস।